মেশিন না চালানো সত্ত্বেও নিচে রেখে দিলে আপনাদের মেশিনের মোবাইলটা বার হয়ে যায়। তুলোটা আপনার এই যে এখানে থাকে, অনেক সময় তুলোটা নষ্ট হয়ে যায় বা বার হয়ে যায়, যার কারণে তুলোটা দিয়ে এদিক দিয়ে আপনার ফ্লো হয়ে মোবাইলটা বার হয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটা হচ্ছে 62 সিসির গাছ কাটা মেশিন। তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে, কাস্টমার বলছে যখন চেন লাগাচ্ছি চেন ফলস ঘুরছে এবং প্রচণ্ড এই সাইড থেকে এই সাইডটা হিট হচ্ছে এবং আগুন বার হচ্ছে। তা কী কারণে এই প্রবলেম হচ্ছে সেটা দেখাবো। তা সে কী কারণে এই প্রবলেম হচ্ছে সেটা সারবো, সঙ্গে আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে মেশিন যখন রেখে দিচ্ছি তখন তলার দিক দিয়ে মোবাইল বার হয়ে যাচ্ছে। তো কী কারণে এই মোবাইলটা বার হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি প্রথমে প্লাগটা খুলে নেব। প্লাগটা খুলে নিচ্ছি আমি। এবার আমি এই সাইডটা খুলে নেব। এটাকে বলে ব্রেক অ্যাসেম্বলি। ব্রেক অ্যাসেম্বলিটা খুলবো। ব্রেক অ্যাসেম্বলিটা আমার খোলা হয়ে গেছে। যেহেতু আমার চেনটা ফলস ঘুরছে, তো আমি ক্লাচটা খুলে নেব। এই ক্লাচটা, এটা ক্লাচ বলে, ক্লাচটা খুলে আমি দেখব কী কারণে আপনার চেনটা ঘুরছে না। তো আমি এই ক্লাচটা খোলার জন্য এই যে আমি এই টুলসটা ব্যবহার করি। টুলসটা ব্যবহার করার কারণ হচ্ছে যে পিস্টন আছে, পিস্টনটা জাম হয়ে যায়, জাম করে দিয়ে সুবিধা হয়। লক করে দিয়েছি। এবার আপনারা চাইলে এখানে ঘাই মেরেও খুলতে পারেন। আমি এখানে ঘাই দিচ্ছি না। আমি আমি এই টুলসটা বানিয়েছি। টুলসটা দিয়ে এই যে দেখছেন অ্যারো অফ আছে, এই অফের এই সাইডটা দিয়ে খুলবে। এই সাইডটা ন উল্টো থ্রেড। আমি হালকা করে ঘাই দেবো। দেখছেন ক্লাচটা খোলা হয়ে গেছে। দেখছেন বন্ধুরা, এখানে এর চেনের স্পকেট বলে, স্পকেটটা ভেঙে গেছে, যার কারণে আপনার মেশিনের চেনটা ফলস ঘুরছে। মেশিন স্টার্ট হচ্ছে কিন্তু আপনার মেশিনের চেনটা ফলস ঘুরছে। তো এটা ভেঙে যাওয়ার অবস্থাতেও কাস্টমার চালিয়েছে, যার কারণে দেখছেন এটা দাগ হয়ে গেছে। দাগ হয়ে গেছে। আপনারা চাইলে এটা লাগাবেন, আর সবথেকে ভালো হয় আপনার এই যে দাগ হয়ে গেছে, যার কারণে এই স্পকেটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি স্পকেট এবং এটাকে বলে ক্লাচ ড্রাম এবং স্পকেট দুটো চেঞ্জ করে দেবো। তার আগে আমি যে বললাম আপনাদেরকে যে মোবাইল অনেক সময় মোবাইল রেখে দিলে নিচ দিয়ে বার হয়ে যায়। তা কী কারণে ওটা বার হয়ে যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো খুলে নেবেন। এই 3টে নাট আছে, 3টে আপনার 3mm অ্যালান কি রেঞ্জ দিয়ে খুলে নেবেন উপরকার কভারটা।
ওভারকার কভারটা খোলা হয়ে গেছে। এবার আমি এই যে মোবাইল পাম্প দেখছেন, মোবাইল পাম্পটা খুলে নেব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কী কারণে আপনার মেশিন না স্টার্ট হওয়ার, মেশিন না রানিং হওয়ার সত্ত্বেও নিচে মোবাইল বার হয়ে যায়, সেটা দেখবো, আপনাদেরকে দেখাবো। খোলা হয়ে গেছে বন্ধুরা। উপরকার কভারটা খুলে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে। ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন। এই দেখছেন বন্ধুরা, এখানে ঠিকই আছে, তারপরে আপনাদেরকে দেখালাম কিসের জন্য হচ্ছে, বার হয়ে যায়। এটা একটা সার ক্লিপ আছে, সার ক্লিপটা খুলে ভিতরে রাবারটা অনেক সময় বার হয়ে যায়। এখানে একটা রাবার আছে, এই যে রাবার, এই দেখছেন সার ক্লিপ, দেখছেন এটা সার ক্লিপ, দেখছেন এই বন্ধুরা, এটা হচ্ছে রাবার, এটা হচ্ছে তুলো, রাবার নয় তুলো। তুলোটা আপনার এই যে এখানে থাকে, অনেক সময় তুলোটা নষ্ট হয়ে যায় বা বার হয়ে যায়, যার কারণে এই তুলোটা দিয়ে এদিক দিয়ে আপনার ফ্লো হয়ে মোবাইলটা বার হয়ে যায়। আর আবার অনেক সময় এই যে সার ক্লিপটাও খুলে যায়, যার কারণে আপনাদের মোবাইলটা নিচ দিয়ে বার হয়ে চলে যায়। রানিং না মেশিন না চালানো সত্ত্বেও নিচে রেখে দিলে আপনাদের মেশিনের মোবাইলটা বার হয়ে যায়। এরকমভাবে প্রথমে আপনারা তুলোটা দেবেন, তারপরে আপনার সার ক্লিপটা লাগিয়ে দেবেন, দেখবেন এই সমস্যাটা আর হবে না। মেশিনটা এরকমভাবে রেখে দিয়ে চালু না করলেও আপনাদের এই সাইডটা দিয়ে মোবাইল বাহির হয়ে চলে যায়। সেই রকম প্রবলেম হলে এই যে তুলোটা এবং সার ক্লিপটা চেঞ্জ করে দেবেন, আপনাদের আর এই সমস্যাটা দেখা দেবে না। তো আমি লাগিয়ে দেবো মোবাইল পাম্পটা। মোবাইল পাম্পটা এবার অ্যালাঙ্কি নাট দুটো খুলেছিলাম, অ্যালাঙ্কি নাট দুটো টাইট করে দেবেন। কভারটা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা কভারটা লাগিয়ে দিচ্ছি।
গিয়ার আর্মটা লাগিয়ে দিচ্ছি। রোলার বিয়ারিংটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি বন্ধুরা এই দেখছেন, এটা হচ্ছে নতুন ক্লাচ ড্রাম, এটা হচ্ছে পুরানো ক্লাচ ড্রাম। এই যে দাগটা হয়ে গেছে, যার কারণে আমি নতুনটা লাগিয়ে দিচ্ছি। আমি নতুন পকেটটা লাগিয়ে দিচ্ছি, নতুন স্পকেট এবং নতুন ক্লাচ ড্রাম দুটো লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনারা অবশ্যই এই দেখছেন এটা ওয়াশার, এই ওয়াশারটা লাগাবেন। ওয়াশারটা না লাগালে এই ক্লাচটা ঘুরবে না, ক্লাচ এবং ক্লাচ ড্রাম জাম হয়ে যাবে। মনে করে লাগিয়ে দেবেন। দেখছেন এটা হচ্ছে ক্লাচটা উল্টো থ্রেডের। আর এটা বন্ধুরা খুব ভালোভাবে টাইট করে দেবেন, লুজ থাকে না বন্ধুরা। লুজ থাকলে আপনার চেনটা ঘোরার সময় অটোমেটিক খুলে বার হয়ে চলে যাবে, সেখানে বিপদ হয়ে যেতে পারে। আপনারা ভালো করে টাইট করে দেবেন। এবার আমি এটা খুলে নিয়ে প্লাগটা লাগিয়ে দেবেন। টুলসটা খুলে প্লাগটা লাগিয়ে দিয়ে হয়ে যাবে। এই ছিল আমার ভিডিও। তো প্লাগটা লাগিয়ে দিয়ে মেশিনটা স্টার্ট করে আপনারা দেখবেন ফিটিং করে যে চেন যদি ফলস ঘুরে তাহলে আপনারা এই ক্লাচ ড্রাম এবং স্পকেট এই দুটো চেক করে দেখবেন। তো এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।